সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? পুনম স্যাসিটি কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। বাড়িতে সরস্বতী পূজা করেছিলাম। মা বিদ্যার দেবী আর সাথে সাথে সুরেরও দেবী। মা যেন আমাদের বিদ্যা বুদ্ধিতে সবসময় ভরিয়ে রাখে। ছোটবেলা থেকেই মা সরস্বতীর পূজা করতাম আমাদের বাড়িতে। ভালো স্টুডেন্ট ছিলাম, তাই মা সরস্বতী মনে হয় আমাকে একটু বিদ্যা বুদ্ধি সবসময় বেশিই দিত। কিন্তু এখন বড় হয়ে ভাবছি যে যার কর্মে যার যার পরিশ্রমের উপরে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কিন্তু সরস্বতী পূজা আসলে বাড়িতে করা হয় বাচ্চাদের মঙ্গলের জন্য, ওদের বিদ্যা বুদ্ধির জন্য। প্রতি বছরই পূজাটা করি, কিন্তু গত 2 বছর আমার শ্বশুর মারা যাওয়ার কারণে বাড়িতে পূজাটা করিনি। এই বছর বাড়িতে মন ভরে পূজা করেছি। আর আমার ছেলেকে দেখছো তোমরা, ও এখানে অঞ্জলি নিয়ে তারপর যে কলম দিয়ে আমরা নমস্কার করি, ওইটা ওর মাথায় ওঠার জন্য ও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ঠাকুরকর্তা পূজা করে চলে গিয়েছিল 11টার মধ্যে। আর পূজা শেষ হওয়ার পরে আমি আবার আমার মনের মতো করে আরতি করে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ে দুইজনই গান শিখে, তাই মার কাছে আমি এখানে ওদের হারমোনিয়াম, তবলা আর গিটার রেখেছি। মেয়েটা গিটার শিখে তো, তাই ওর গিটার এখানে মার চরণের সামনে দিয়ে রেখেছি। মা যেহেতু বিদ্যার দেবী আর সাথে সাথে সুরেরও দেবী, তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি আমার সন্তানরা যেন বিদ্যা, বুদ্ধি আর সুরে সবসময় পরিপূর্ণ হয়। মা যেন ওদেরকে সবসময় সুবুদ্ধি দেন। আর এটা আমার বাড়ির ছোট্ট ছোট্ট কর্নারগুলো আমি খুব যত্ন করে সাজিয়ে রাখি সবসময় নিজের মতো করে। আমি সবসময় বাড়িঘর সাজাতে খুব ভালোবাসি। আমার বাড়ির প্রতিটা কোণ আমি আমার মনের মতো করে সাজাই। হয়তোবা দামিও কোনো জিনিস রাখি না, কিন্তু যেটুকুই রাখি আমি আমার সাধ্যের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর বাড়িঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা কি বলবো, সবসময় তো একই সাথে সব কিছু করা যায় না। একটা সাইড করে আমি পরিষ্কার করি। আর ব্রাশ ম্যাটেরিয়াল বা পিতলের জিনিসপত্রের প্রতি আমার খুব একটা শৌখিনতাই বলতে পারো, আবার কেনাকাটার প্রতি একটা ঝোঁক থাকলে পিতলের জিনিস আমি আগে কিনি। আর এগুলো যত্ন করে রাখাও একটু টাফ। তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি পিতলের জিনিসের যত্ন করি। আর পূজা শেষ করে প্রতি বছরই আমি সরস্বতী পূজার দিন খিচুড়ি রান্না করি আর লাবড়া। কিন্তু এই বছর পূজা শেষ করে সব কিছু প্রসাদ বিতরণ করতে করতে দেরি হয়ে গিয়েছিল, তাই শুধু ঝরঝরে করে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করে আর বেগুন ভাজি করি। তাহলে ভালো থেকো সবাই।